মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমি তো এও চাই না যে কেউ আমার শুকরিয়া আদায় করে। তো বিরাদরান ইসলাম, ये হচ্ছে রোজার আসল বুনিয়াদ। ये হচ্ছে রোজা যে আল্লাহ পাকের কুদরত থাকা সত্ত্বেও নিজের খাওয়া অন্যকে খাইয়ে দিচ্ছেন এবং এই নজির पैदा করে দিচ্ছেন উম্মতে মুসলিমাকে নিয়ে যে তোমরা যে রোজাতে যে রোজা রাখছো এ আল্লাহর খুশনুদির জন্য রাখো, আল্লাহকে রাজি করার জন্য রাখো। এই জন্য তো আযান হলো, ফজরের আযান হলো তো খাওয়া স্টপ হয়ে গেল, আর আবার মাগরিবের আযান হলো তো দেরি করাও যাবে না, সঙ্গে সঙ্গে ইফতার আরম্ভ করে দিতে হবে। ইভেন কি নামাজ পড়াও যাবে না, আগে তোমাকে ইফতার করতে হবে, তারপরে খানা খেতে হবে। এর কারণটা কি আপনি চিন্তা করুন। চিন্তা হচ্ছে कि खुशनुदी है, अल्लाह से अल्लाह की रिजा हुआ। अल्लाह ने कहा कि खाओ तो खाएंगे, अल्लाह ने कहा कि नहीं खाओ तो नहीं खाएंगे। मौलाए कायनात खातून जन्नत तार मिसाल दुनियार মধ্যে আর হবে না। বাদে রাসূলুল্লাহ ওনাদের দরজা আছে, ওনাদের তুলনা কারোর সঙ্গে করবেন না। তো ওনারা কি করলেন? ফারদের কথা ছেড়ে দেন, রমজানের কথা ছেড়ে দেন। রমজানের ওনাদের কি অবস্থা ছিল আমি জানি না। ওনাদের নফিল রোজা দেখুন যে ওনারা না খেয়ে 3 দিনের রোজা রেখে দিচ্ছেন, আর কোরআন তার সাক্ষী দিয়ে দিচ্ছে कि इन्नमा नुत'iमुकुम लिवजहिल्लाहि ला नुरीदु मिनकुम जज़ाअन वला शुकुरा। तो बिरादरान इस्लाम वो কায়নাত ও খাতুনে জান্নাত হচ্ছেন যার औलाद হুজুর গাউসে আজম হচ্ছেন। কে খাতুনে জান্নাত? যার জন্য রাসূল পাক বলেছেন ইয়া আহলাল জামে ওয়াদু আবসারকুম মিন ফাতিমা বিনত মুহাম্মাদিন হাত্তা তামুররা। হুজুর রাসূল পাক বলেছেন যে মাহশরকে দিন সমস্ত মানুষের সওয়ারি যাবে এবং হযরত খাতুনে জান্নাতেরও যখন সওয়ারি যাবে তখন মাহশরে ঘোষণা করা হবে ইয়া আহলাল জামে जमा होने वालों खुद अफसारकुम फातिमा बिनते मोहम्मदिन, मोहम्मद बिन फातिमा बिनते मोहम्मद के लिए अपनी अपनी आंखों को नीची कर लो, निजे निजे आंखों के नौतों करे लाओ। रसूलुल्लाह शहजादी सवारी जाते हैं। हदीस शरीफ है, हदीस होते जो या आयलन माशरे खुद सारकुम अन फातिमा बिनत मुहम्मदिन हत्ता तमुर्रा। तो बिरादरान इस्लाम এই জন্য আমার পরদাদা হুজুর পাক কি সুন্দর বলেছেন। হুজুর পরদাদা হুজুর পাক বলেছেন वाह रे इस्मत के रूहानी बिबन आंखें करे, वाह रे इस्मत के रूहानी बिबन आंखें करे। रोज में वाह रे इस्मत के रूहानी बिबन आंखें करे। फरमाচ্ছে मौला पाक के देखो उनाদের इस्मत को देखो, उनाদের इज्जत को देखो कि उनार জন্য जो रूहानी जो ফেরেশতারা আছে তারাও নিজের নিজের চোখকে বন্ধ করে দিচ্ছে। হাশরের দিন যখন হুজুর খাতুন জান্নাতের সওয়ারি মাহশরের মধ্যে থেকে যাবে তো বিরাদরানে ইসলাম ও মৌলায়ে কায়নাত ও খাতুন জান্নাতের औलाद হচ্ছেন इमाम हसन व इमाम हुसैन अलैहिस्सलाम। और इमाम हुसैन अलैहिस्सलामेर औलाद के हसनी বলা হয় और इमाम हुसैन अलैहिस्सलामेर औलाद के हुसैनी বলা হয়। হুজুর গাউসে পাক নিজের আব্বা জানের দিক দিয়ে হযরত ইমাম হাসান আলাইহিসসালামের औलाद ছিলেন এবং নিজের আম্মা জানের দিক দিয়ে ইমাম হুসैन আলাইহিসসালামের औलाद ছিলেন। আপনারা জানেন যে হুজুর গাউসে পাকের আব্বা জানের নাম ছিল হযরত সৈয়দনা সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দো রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর গাউসে আজমের औलाद, যিনি হুজুর ইমাম হাসান আলাইহিস সালামের औलाद ছিলেন। ওনার শজরায়ে নসব হযরত ইমাম হাসান আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাচ্ছে। আর হুজুর গাউসে পাকের ওয়ালিদে মোহতরমা হযরত সৈয়দা উম্মুল খায়র আহমদুল জব্বার ফাতিমা সানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দনা ইমাম হুসैन আলাইহিস সালামের औलाद ছিলেন। यानी হযরত ইমাম হুসैन শেরে শাহজাদা হযরত ইমাম জৈনুল আবেদিন থেকে, ইমাম বাকর থেকে, ইমাম জাফর থেকে, ইমাম মুসা কাযিম থেকে হযরত ইমাম আলী রিজা পর্যন্ত ওনার শজরা আছে, ওনার औलाद ছিলেন। এই জন্য ওনাকে হাসানি ও হুসাইনি বলা হয়। এই জন্য হুজুর গাউসে পাকের
নামে হাসানি ও হুসাইনি বলা হয়। বিরাদরানে ইসলাম, আমার শাহজাদা বলে গেল নিজের তাকরীরের মধ্যে যে